আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে? বর্তমানে দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশ থেকে শেখ। বাংলাদেশ থেকে বলেন, মাশাআল্লাহ। বর্তমানে দেখা যাচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে কিছু ভাইয়েরা সালাফি আলেমদের একটু দোষ পেলেই তাদেরকে সালাফি থেকে বাদ দিচ্ছে। হুম, যেমন বিদাতির জন্য দোয়া করছে কেন, হুম, তারপরে তারপরে মনে করেন যে আল্লাহর দেহ সাব্যস্ত করছে কেন, দেখা যাচ্ছে যে অনেক জনপ্রিয় এবং বড় বড় শেখ হুম, তাদেরকেও বাদ হুম। দিচ্ছে। বুঝতে যেহেতু এটা আল্লাহ সালাফি হেদায়েত, মানাজে নেই, এটা শুধু তারা করবে কেন? আল্লাহ হেদায়েত করে। শেখের এই প্রশ্ন, আজকাল এটা প্রশ্ন সোশ্যাল তাদের এটা মিডিয়া ঠিক হচ্ছে কিনা। হয়েছে, প্রশ্ন হয়েছে না? জি। জি জি। আজকাল আজকাল সোশ্যাল মিডিয়া একটা বড় ফিতনার কারণ হয়েছে। সামান্য কিছু লাভ তো অবশ্যই আছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ফিতনা ফাসাদই বেশি আছে। যেসব ফিতনা ফাসাদ বহুমুখী রয়েছে, অশ্লীলতার সাথে সাথে, কুফরের সাথে, নাস্তিকতার সাথে, বেদিনের সাথে, বেহায়াপনার সাথে, তার একটি হচ্ছে কিছু ধার্মিক লোকেরাও ফিতনায় লিপ্ত হচ্ছে। সামান্য একটি কথা সারা পৃথিবীর কোথায় কিছু হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে, আর সবাই তাতে উঠে পড়ে লাগছে। আর সবচেয়ে বড় বা আরেকটা দোষ হচ্ছে অনেক ভাইদের, যে নিজে কোথায় আছে যোগ্যতার দিক থেকে এটা মোটেই খেয়াল করে না। সবাই মনে করে যে খুব যোগ্য, কিছু এদিক সেদিক থেকে জোড়া তালি দিয়ে, আরবি ভাষাও বুঝে না, কোরআন হাবি এবং হাদিসের একটি আয়াত হাদিসও কিছু বুঝতে পারবে না সরাসরি, কিন্তু এই দিক সেদিক থেকে কিছু ইসলামিক নলেজ একত্রিত করে মনে করে যে আমি তো অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, আর যার ফলে প্রতিটি বিষয়ে মন্তব্য করা, এগুলো ফিতনা। এইসব ফিতনা থেকে বলবো যে যারা ভাইরা, মুসলিম ভাইরা, দিনী ভাইরা, বিশেষ করে যারা সহি আকিদ মানহাজের দাবিদার, বেঁচে থাকবেন, সবাই মন্তব্য করবেন না। কারণ জবান থেকে যখন একটি কথা বেরিয়ে যায় তখন সেটা আপনার হাতে থাকে না, তখন আপনি সেই কথার কাছে বাঁধা, হয়তো আল্লাহর কাছে পকড়াও হয়ে যাবে সেটা কথার জন্য, যদি ভুল হয়, অন্যায় হয় তাহলে। সুতরাং আমসিক আলাইকা লিসানাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, তোমার জবানটাকে থেমে রাখিও। এই জবান মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জবান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জি। জাহান্নামে যাওয়ার একটি মুখ্য কারণ হচ্ছে এই জবান। এই জবান দিয়ে কুফরি হয়ে থাকে, জবান দিয়ে নাস্তিকতা হয়ে থাকে, জবান দিয়ে শিরক হয়ে থাকে, দরগা দুর্গাকে ডাকা হয়ে থাকে, এই জবান দিয়ে বাড়াবাড়ি সীমালঙ্ঘন হয়ে থাকে, জবান দিয়ে গালমন্দ হয়ে থাকে, জবান দিয়ে গীবত চুগলখড়ি হয়ে থাকে, জবান দিয়ে বড় বড় মন্তব্য স্ট্যাটাস হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এলেম শিখুন, এলেম শিখে নিজেকে সুসজ্জিত করুন, এবং নিজের পরিবার নিয়ে চিন্তা করুন, নিজের ছেলে মেয়ে নিয়ে চিন্তা করুন। নিজের ছেলে মেয়েগুলো মানুষ করতে পারলে কামিয়াব। সারা দুনিয়াতে কে কি করছে, কোন আলেমের ভুল হচ্ছে, আপনাকে ধরার দরকার নেই। আলেমরা ভুলগুলো আলেমদের ধরবে, এটাই ভালো। আলেমরা আলেমদের ভুল ধরবে, এটাই ভালো। আর বাড়াবাড়ি করা আহ, ভালো মানুষের কাজ নয়। বাড়াবাড়ি করা, চরমপন্থা অবলম্বন করা ভালো মানুষের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখেন, ছাড়াছাড়ি থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন হেফাজত করেন।